ভাই হয়েছেন বলে কি সব সময় আপনার ইচ্ছা মতো চলতে হবে নাকি? হ্যাঁ হতে হবে, এতদিন যা হয়েছে তাই হবে। এতদিন যা করেছেন আপনি অন্যায় করেছেন। আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপর শাসনের নামে শোষণ করেছেন। আপনি একটা শোষক, আপনি একটা আপনি ছোট মিয়া, আমি কিন্তু তোমার চড় দিতে বাধ্য হবো। মারেন মারেন দেখি। বড় মেয়ে কি বলেন? নাস্তা পানি করেছো? হ্যাঁ করেছি। হ্যাঁ, চলো। কোথায় যাবো? কত দূরে যেতে হবে? না ঠিক আছে, আসেন 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 বলেন। এই মেয়ে ভাই, হ্যাঁ। এত সাজন মাজন করে কোথায় যাইতেছেন? আরে দারুণ ঝামেলায় পড়েছি রে, দারুণ ঝামেলায় পড়েছি। অনেক কাজ পড়ে আছে, বিশেষ করে আমার ওখানে যেতেই হবে। কিন্তু মেয়ে ভাই, যা নিয়ে টেনশন না করলেও চলে, তা নিয়ে কেন টেনশন করতেছে? চলে না, চলে না। এত বেলা হয়ে গেল, জ্যোতিষ বাবা যে এখনো আমার সঙ্গে দেখা করতে আইলো না। হারেমের কাছ থেকে বাগান বাড়ি পেয়ে গিয়ে আমারে ভুলে গেল। এই যাও। তাড়াতাড়ি চলে। বড় মেয়ে এদিক দিয়ে। এই দিয়ে তো মেয়ে আসেন ভাই। আসেন আসেন। মাথা গরম হয়ে গেছে রে বই, মাথা গরম হয়ে ঠান্ডা গেছে। করে যান মেয়ে ভাই, কি অবস্থা হয়েছে মেয়ে ভাই? ময়লা জমি একশের হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শোনো। হ্যাঁ। খুব ভালো মতো পরিষ্কার করবা, জি। কোথাও যেন একটু ময়লা পড়ে না থাকে। না ময়লা পড়ে থাকবে না। তবে হয়েছে কি, ঝাড়ু দিতে দিতে আমার মনে হলো বাবা হুজুর আসার পর থেকে আপনার অনেক উপকার হয়েছে ছোট মিয়া, আমারও উপকার হয়েছে। কিন্তু একটা প্রবলেমটি দেখা দিয়েছে। কি প্রবলেম? ছোট মিয়া, আমি তো আপনার মুখপাত্রে কাজ করি। হ্যাঁ, আপনার হয়ে বড় মিয়ার মুখপাত্র নাটার সাথে বাতচিত করা। কুসুমটুকু বলো। না বলতেছিলাম ছোট মিয়া, আমার চাকরিটা তো সম্মানের, কিন্তু বাবা হুজুরের বাগান বাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য আমার হাতে জাটা ধরিয়ে দিলেন। ঝাঁটা তো তুমি আমার জন্য ধরনি, ধরেছো বাবা হুজুরের জন্য। আর সেই কারণে তোমার মঙ্গলই হবে। তেনার মতো একটা মানুষের জন্য ঝাঁটা ধরতে পেরেছো, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছ, সেই জন্য শকর করো। না সেটা আমিও সেটাই বলতেছি, কিন্তু আমি যে তার জন্য বিনা প্রতিবাদে লেবার মতো খাটতেছি, এটা একটু আপনি স্পেশালিটি করে তার কাছে বলুন। আরে পাগল নাকি তুমি? তার তো কিছু বলা লাগে না, তার কাছে খবর এমনিতেই পৌঁছে যায়। না সেটা আমি জানি, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি তো। আচ্ছা ঠিক আছে, বলবো না। শোনো, মিয়া ভাই যে কোনো সময় এসে পড়তে পারে। এই বাগান বাড়িটা বাবা হুজুরকে দিয়ে দেওয়ার কারণে মিয়া ভাই কিন্তু নানান কথা বলতে পারে। জি 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 জি। তাহলে তিনি কি বললে আমি কি বলবো সেটা আমায় বলে দিন। কি বলবা? দাঁড়াও। ছোট মেয়ে আমি হ্যাঁ, যাই। আচ্ছা শোনো, মিয়া ভাই আসলে তুমি তারা বলবা কথাগুলো যেইভাবে বলেছি ঠিক সেইভাবে বলতে পারবা তো? জি বড় মেয়ে, কথা তো দুইকে। কও দেই। এক হচ্ছে বাগান বাড়িটা দেওয়ার আগে একবার আপনার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হচ্ছে বাগান বাড়িটা যেহেতু আপনার আব্বার কাছারি, সেহেতু জ্যোতিষ বাবারে বলতে হবে আপনারা দুই ভাই মিলে দিয়েছে। সাবাস। বড় মেয়ে। হ্যাঁ, গতকালের ছুটির কথা বলবা তো? জি বড় মেয়ে। আজ যদি কথাগুলো ঠিক মতো বলতে পারো, জি। তাহলে আজ হাফ বেলা তোমার ছুটি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। এই চিকন খালিতে তোমার কি কাজ? ভদ্রলোকেরা কোনো কাজ করার আগে কি করে? কাউরে কিচ্ছু বলে না। ও, এইরকম লাগতেছে না বড় মেয়ে? আপনি কোনো চিন্তা করবেন না ছোট মিয়া, আমি ঠিক পয়েন্ট মতো কথাটা বলে দেবো। এই সালাম দাও। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন মিয়া ভাই? কিছু তো বলতে চাই না, কিন্তু না বলে তো পারতেছি না। তুমি তো জ্যোতিষ বাবাজিরে হস্তগত করার জন্য উঠে পড়ে লেগেছো। এটা আপনি কি বলতেছেন মিয়া ভাই? বাবা হুজুরের হস্তগত করার কি দরকার? তিনি কি আমার হাতের বাইরে নাকি? বাগান বাড়িটা দেওয়ার আগে আমার কাছ থেকে একটু শুনবা না? হ্যাঁ, আমার তো বিশ্বাস ছিল বাবা হুজুরকে একটা কিছু দিলে আপনি অমত করবেন না। তাও তো ভদ্রতা করে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না? এই বাগান বাড়িটা আমাদের আব্বা হুজুরই ছিলেন। তিনি এখানে বন্ধু বান্ধব নিয়ে দাবা খেলতেন। তাতে কি হয়েছে? আব্বা হুজুরের কাছে রেকর্ড বাবা হুজুরকে দিয়েছি, তিনিও তো আমাদের বাবার মতোই। আপনি যদি না করেন তাহলে দেবো না, বলে দেবো যে আপনি মানা করেছেন এই জন্য দেওয়া করো না। থাক, সেটা করে তিনার কাছে আমার আর ছোট করার দরকার নেই। ভালোই ধান্দা দিয়েছে। হ্যাঁ,
আজ দুদিন হয়ে গেল বাবা হুজুর আমার বাড়িতে যায় না, না জানি আল্লাহ জানে কি জাদু করেছে। ইনারা জাদু করার কারণে শব্দ আছে নাকি? নিশ্চয় আপনার গাঁট হয়েছে, তার মনে কষ্ট দিয়েছেন, এই জন্য আপনার এখানে যাচ্ছে না। না জানে আন্দাজে কথা বলো না, মন দিয়ে বাসেছে বড় হওয়ার চেষ্টা করতে না। তোমার আমি একটু সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি। কি বলেন? বাগান বাড়ি দিয়ে তো ভালো কথা, কিন্তু তার ভালো মন্দ দেখাশোনার খবরদারি করতে আসবে না, এটা আমি করব। আর তিনাকে বলবা এই বাগান বাড়ি ছিল আমাদের আব্বা হুজুরের, এই বাগান বাড়িটা দুই ভাই মিলে তাকে দিয়েছি। না মিয়া ভাই, এই বাগান বাড়ি যে আমরা দুজনে মিলে তিনারে দিয়েছি সেটা আমি বলবো না। কেন বলবা না কেন? এটা এতদিন আমার আন্ডারে ছিল, এটা আমি একাই দিয়েছি। এ ব্যাপারে আপনি এখানে ভাগ বসাতে আসবেন না, আর বাবা হুজুরকেও এই ব্যাপারে কিছু বলবেন না। তুমি কি আমার অর্ডার করতেছেন কি ছোট মিয়া? সে আপনি যা মনে করে করতে পারেন। রাগারাগি করবেন না। বড় ভাই হয়েছেন বলে কি সব সময় আপনার ইচ্ছা মতো চলতে হবে নাকি? হ্যাঁ হতে হবে, এতদিন যা হয়েছে তাই হবে। এতদিন যা করেছেন আপনি অন্যায় করেছেন। আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপর শাসনের নামে শোষণ করেছেন। আপনি একটা শোষক, আপনি একটা আপনি ছোট মিয়া, আমি কিন্তু তোমার চড় দিতে বাধ্য হবো। মারেন, মারেন দেখি, মারেন দেখি। কত বলছেন? মারামারি করতে যেও না, আমিও দেখাই দেব যতীশ বাবারে কে বেশি ভালোবাসে। بحق لا إله إلا الله. আপনার অভিমান করাটাই স্বাভাবিক। অভিমান মানুষের ন্যাচারাল ধর্ম। তো কোনো কথা হইল আমি আপনার উপর অভিমান করেছি? এ কোনোদিন হতে পারে? আমি অন্য চিন্তা করতেছি যে আপনি বোধহয় আমার উপর অভিমান করেছেন। দুটো দিন হলো আপনি গ্রামে এসেছেন, আমার কাছে একবারও আসলেন না। এখন আমি বসে বসে চিন্তা করতেছি যে কোথা দিয়ে জানি আপনাকে আমি কোথায় আঘাত করে ফেলেছি, ব্যথা দিয়ে ফেলেছি, সেই জন্য বোধহয় আপনি... তওবা তওবা, আপনার মতো একজন সদয় সদালাপী মানুষ ইচ্ছে করলেও কারো মনে ব্যথা দিতে পারে না। আপনাদের গুরুজি মোফাকসার সাহেবের শ্যালক শাহাদত হোসেনের হস্তরেখা গণনাটা খুব জটিল কাজ ছিল, তাই এ কদিন কোনো কাজ করতে পারিনি। শুধু ওই হারেমকা সাহেবানের লুজ মোশনের খবর শুনে তারে দুবার দেখতে গিয়েছিলাম। আপনার সাথে দেখা করতে পারিনি বলে মাফ করে দিয়ে। না, ওর জন্য আমার কোনো দুঃখ নেই, আমি কোনো অভিমান করি নাই। তা বাগান বাড়িতে কবে উঠতেছেন? হারেম খা সাহেব এমন করে অনুরোধ করলেন, ওনার স্ত্রীও বিষয়টিকে সমর্থন করলেন। উনি নিজে এসে আমার ঘরের চাবি দিয়ে গেলেন, তাই আর না করতে পারলাম না। ভালো করেছেন বাবা, খুব ভালো করেছেন। এতে আমার খুব সুবিধে হইল, যখন তখন এসে আপনার পায়ে সেলাম করে যেতে পারবো। তা আমারে এটা কম দেখি, কবে আসলে উঠতেছেন? হারেম খা সাহেবান তো বলেছেন আজ রাতেই উদ্বোধন করতে। বাবা, হারেম খার কাছ থেকে বাগান বাড়ি নিলেন, আমার কাছ থেকে কিছু নেবেন না? নেব না বললে কি আপনি খুশি হবেন? আপনি নেব না বললে আমি শান্তি পাবো না, আমি দেশান্তরী হব। আমার বোন রুমালির স্বামী আহাত মির্ধার মতো তার সাথ নেব। তাহলে কেন এ কথা বললেন? তবে আমি এমন কিছু যা আমার জন্য ভারী হবে। মাত্র 5 বিঘা জমি, এ আমি আপনার নামে লিখে দেব। জমি দিয়ে কি হবে বাবাজি? হ্যাঁ, যদি পারেন খুব বেশি হলে আমারে 3.5 হাত জায়গা দিন। কাঁদবেন না, কাঁদবেন না। না করেছেন এই জন্য স্টপ করে দিয়েছি। বাবা, বেঁচে থাকলে জমি জমার দরকার। আমি আপনার জন্য 5 বিঘা জমি দেব, সেই জমির জন্য আপনারে কিছুই করতে হবে না, চাষবাস সব আমি করব, খালি ফসল
আপনার ঘরে উঠবে। যার চিন্তা শুধু আখিরাতের ফসল ঘরে তোলার, মাঠের ফসল দিয়ে তার কি কাজ বাবাজি? না করবেন না বাবা, আপনি গ্রহণ না করলে আমি শান্তি পাবো। আলহামদুলিল্লাহ নিলাম। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। দুধটা শেষ। বাবা, আমি ঠিক করেছি আমার বড় ছেলে হাসান খার বিবাহ দেব, শুধু আপনার এজাজতের অপেক্ষা। এজাজত দিলাম।